শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট। চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে ২০ জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বিভিন্ন সীমান্তে টহল জোরদার, সতর্ক স্থানীয়রাও। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি আজই সই হতে পারে, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী, জানিয়েছেন ট্রাম্প। দ্বিমত পোষণ তেহরানের। প্রথম ম্যাচে বিবর্ণ ব্রাজিল, এগিয়ে গিয়েও জয় বঞ্চিত মরক্কো। ম্যাচ ড্র ১-১ গোলে, হতাশা আর আক্ষেপ সমর্থকদের। দেখছিলেন ক্রাউন সংবাদ শিরোনাম, এইবারে বিস্তারিত। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আবেদন দুটি গ্রহণ করেন। শুনানিতে আসামি সোহেল রানা বলেন, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত এবং আর্থিক অভাবের কারণে রামিসা হত্যাকাণ্ড অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক মাসরুর সালেকিন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল জানিয়েছিলেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। এছাড়া আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণা করা হয়। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে ১১ জন ও কুড়িগ্রামের ২টি সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এদিকে কুষ্টিয়া, শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানান, আজ ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের ভারতীয় অংশে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি ও স্থানীয়রা। এক পর্যায়ে বাধ্য হয়ে পিছু হটে তারা। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশ ইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পারুইকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন পূর্ব কন্যারা গ্রামের সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হামলায় এনি বড়ুয়ার ৫ বছর বয়সী ছেলেও জখম হয়েছে। খুলনায় ১৩ বছরও শেষ হয়নি ৪ লেন বিশিষ্ট শিপইয়ার্ড সড়কের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের দায়িত্বে থাকা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর কর্মকর্তাদের দুর্নীতির কারণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির। এদিকে একনেক থেকে প্রকল্পটি বাতিল করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খুলনা থেকে স্টাফ রিপোর্টার আতিয়া পারভেজের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। এই সড়কটি খুলনার খান জাহান আলী সেতু থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত ৪.৫ কিলোমিটার লম্বা শিপ ইয়ার্ড সড়ক। ২৫৪ কোটি টাকার প্রকল্পে সড়কটির নির্মাণে কাজ শুরু হয় ২০১৩ সালে। জমি অধিগ্রহণে ৮৫ কোটি ও সড়কের বেড তৈরিতে ব্যয় করা হয় ৭৫ কোটি টাকা। এরপর ১.৫ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ৮ কোটি টাকা ও নির্মাণ ব্যয় বাড়ানো হয় ১৬ কোটি টাকায়। এতে প্রতি কিলোমিটার মূল সড়কের নির্মাণ ব্যয় পড়েছে ৯০ কোটি টাকারও বেশি। কালক্ষেপণ করে নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। আগে যেখানে ভাড়া ছিল 10 টাকা, সেই ভাড়া এখন 20 টাকা করছে শুধু রাস্তার কারণে। সাধারণ জনগণ এই রোডে অনেক ভোগান্তি হয়েছে। রোডে অনেক গাড়ি ঘুরে অনেকের হাত পা ভাঙছে। যাত্রী পড়ে যায়, গাড়ি পাল্টি খায়, এনে গর্ত ওই জায়গা গর্ত, ওই যে পানি জমাট, ডেলি 2-4টা গাড়ি ফাঁসে যায়, পাল্টি খেয়ে পড়ে যায়। এখন যেভাবে আছে এভাবেই থাকবে। আমরা ভুগতে আগেও ভুগছি, এখনো ভুগবো, সামনেও ভুগবো। কন্ট্রাক্টর কেডিএ আরেকজনকে কন্ট্রাক্ট দিয়েছে, তাকে কাজের অর্ডার দিতে পারছে না, যেহেতু আগের কন্ট্রাক্টর কোর্টে একটা কেস করছে সাবজুডিস ম্যাটার। ফলে এই জটিল সমস্যা নিরসন না করে কেডিএ কেন রিটেন্ডার করলো এটাও বোধগম্য নয়। ফলে এই বিষয়গুলো এখন জটিল আকার ধারণ করেছে। এর থেকে বেরিয়ে আসতে গেলে এখন উভয় পক্ষ বসে কিভাবে এটা সমাধান করা যায়, যাতে খুলনার মানুষ দ্রুত এই নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়। দায়িত্ব দেওয়া হলে কাজটি দ্রুত শেষ করার আগ্রহ প্রকাশ করেছে খুলনা সিটি কর্পোরেশন। 13 বছরে একটি রাস্তা কেন শেষ হলো না,
প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন এবং এই রাস্তা 13 বছর না হওয়ার কারণ তিনি খুঁজেছেন এবং সেভাবে তিনি তদন্ত কমিটি গঠন করেছেন। এই ধরনের রাস্তা সিটি কর্পোরেশন যে কোনো সময় করতে পারে, সে মধ্যে সক্ষমতা সিটি কর্পোরেশন আছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দেন তা আমরা স্বল্প সময়ের মধ্যে রাস্তাটি সম্পন্ন করেই মানুষের দুর্ভোগ লাঘবে চেষ্টা করব। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স ও কেডিএ এর কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম খুঁজে পেয়েছে দুদক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরান আজই একটি চুক্তিতে সই করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির পর হরমুজ প্রণালী সবার জন্য মুক্ত হবে এবং তেহরানের পরমাণু উপাদান যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাবে বলেও দাবি করেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এসব দাবি করে বলেন, চুক্তির পর পরিস্থিতি শান্ত হলে তেহরান থেকে সমৃদ্ধ পরমাণু উপাদান সংগ্রহ করবে ওয়াশিংটন, পরে তা পুড়িয়ে দেওয়া হবে। রবিবার চুক্তি হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সুরে পাকিস্তানও তাল মিলিয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তান তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে, যদিও ইরান চুক্তির বিষয়ে দ্বিমত পোষণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, রবিবার কোনো চুক্তি হচ্ছে না, তবে আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষর হওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এদিকে সমঝোতা নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবির মধ্যে লেবাননে দফায় দফায় হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। চুক্তিতে যেতে লেবাননে হামলা বন্ধের শর্ত দিয়ে রেখেছে ইরান। খেলার খবর, শুরুতে বিশ্বকাপ ফুটবল। প্রথম ম্যাচে বিবর্ণ ব্রাজিল, ড্র দিয়ে শুরু বিশ্বকাপ মিশন। এগিয়ে গিয়েও জয় পাওয়া হলো না অ্যাটলাস লায়ন মরক্কোর। নিউ ইয়র্কে ব্রাজিল মরক্কো ম্যাচটি শেষ হয়েছে 1-1 গোলে। একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপের প্রথম দুই আসরে প্রথম ম্যাচে পরাজয় দিয়ে শুরু হয়েছিল ব্রাজিলের। এরপর 92 বছর আর কখনো ওপেনিং ম্যাচে হারেনি সেলেসাওরা। পরের 20 আসরে 17 জয় 3 ড্র, ইতিহাস ব্রাজিলের পক্ষে। তবে মাঠের পারফরমেন্সে সেটা বোঝা দেয় মরক্কোর বিপক্ষে 92 বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জোগাড়। প্রথম 10 মিনিটে ব্রাজিলকে খুঁজতে হয়েছে জার্সি দেখে, ছন্নছাড়া ফুটবল আর ভুল পাসে যোগবর্ণিত উধাও। বরং আক্রমণ আর গতিতে মরক্কোই বেশি প্রাণবন্ত। 13 মিনিটে একবারই বল পেয়েছেন ভিনিসিউস জুনিয়র, তার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ থিয়েগো। ব্রাজিলের খোলস ছেড়ে বেরিয়ে আসার অপেক্ষায় ছিল মরক্কো। মিডফিল্ড তাদের দখলে, প্রয়োজন একটি কাউন্টার অ্যাটাকের। সেই সুযোগ এলো ম্যাচের 21 মিনিটে। ব্রাহিম দিয়াজের ডিফেন্স চেরা পাস, ইসমাইল সাইবারির গতির কাছে পরাস্ত ব্রাজিল ডিফেন্স। ডি বক্সের বাইরে সেলেসাও গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো চিপ। বল পেল ব্রাজিলের জালের ঠিকানা। পেটে গোল যাওয়ায় অহমে লাগলো ঘা, ঘুম ভাঙলো হলুদ ক্যানারেইনহাদের। ম্যাচে ফিরতে সময় লাগলো 11 মিনিট। ডি বক্সের ভেতরে নান্দনিক ভিনি জুনিয়র, বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারের পা থেকে এলো অরিন্দ সুন্দর গোল। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণের চেষ্টা ব্রাজিলের, কখনো রাফিনহার শট, কখনো কুনহার ডিফেন্স ভাঙার চেষ্টা, কিন্তু মরক্কোর জালের ঠিকানা আর পাওয়া হয়নি। বল জমা পড়েছে অ্যাটলাস সিংহের গোলরক্ষকের হাতে। যে ব্রাজিল সবসময় মাঠে নামে জয়ের নেশায়, আক্রমণ যাদের বেস্ট ডিফেন্স, শেষ 20 মিনিটে তারাই কিনা খোলসবন্দি। মরক্কোর আক্রমণ ঠেকানোই কাজ। উল্টো মরক্কো খেলল জয়ের নেশায়, ব্রাজিলের একটি পয়েন্টেই সন্তুষ্টি। ড্র হয়েছে ম্যাচ, তবে হেক্সা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে সেলেসাও সমর্থকরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনের সামনে জড়ো হয় হাজারো ফুটবল প্রেমী। ব্রাজিল, মরক্কো এমনকি আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে বিশ্বকাপের উৎসব। মেজবা রহমানের রিপোর্ট। আরও দুদিন আগে উঠেছে বিশ্বকাপের পদ্মা, কিন্তু বাঙালির ওয়ার্ল্ড কাপ মানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। সে হতে প্রথম পাওয়া গেল বিশ্বকাপের আমেজ। ব্রাজিলের সমর্থকদের অধীর অপেক্ষা। হলুদ সবুজ জার্সি, পতাকা, মুখের রং আর স্লোগানে ম্যাচ শুরুর আগেই তৈরি হয় উৎসবের আবহ। খুনসুটিতে তাদের খেপানোর চেষ্টা। মিরপুর থেকে ধানমন্ডি, উত্তরা থেকে গুলশান, রাজধানীর বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিন। ভোররাতেও দর্শকের উপচে পড়া ভিড়। কিন্তু মাঠের শুরুটা ছিল মরক্কোর। নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল শুরু থেকেই ছন্দহীন। অ্যাটলাস লায়নদের আক্রমণে ব্রাজিলের প্রতিপক্ষ সমর্থকদের তৃপ্তিনি। মরক্কোর গোলে সেলেসাওদের মুখ লুকানো দায়। মরক্কোর খেলা ভালো লাগছে, ব্রাজিলের খেলা ভালো লাগে না। মনে হয় না হেক্সা নিতে পারবে, কারণ আর্জেন্টিনা আছে না।
আমি চাইছিলাম যেন মরক্কো জিতে, বাট সামহাও ড্র করছে ম্যাচ। আর্জেন্টিনার চান্সগুলো যদি পাইতো আজকে 10টা হইতো 10টা। ব্রাজিলের পারফরমেন্সটা এত ভালো হবে ভাবি নাই, তুলনামূলক অনেক ভালো হয়েছে। অবশ্য হলুদ শিবিরে প্রাণ ফিরতে বেশি সময় লাগেনি। 11 মিনিটের মধ্যে ভিনির ম্যাজিক, সমতায় ব্রাজিল। আর বাংলাদেশের টিভি স্ক্রিনের সামনে হলুদ ঢেউ, সঙ্গে গগনবিদের চিৎকার। আশা করা যায় যে আজকের ম্যাচ থেকে আগামী ম্যাচে আরো ভালো খেলবে। বেশ একটা প্রত্যাশা মতো বেশ একটা ভালো খেলতে পারে নাই, আলহামদুলিল্লাহ নেক্সট খেলা ভালো খেলবে ইনশাআল্লাহ। ব্রাজিল তার নিজের ছন্দে নাই, সো ব্রাজিল আজকে অনেক বল লুজ করছে, সো আশা করি নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ কামব্যাক করবে। ভালো ডিফেন্স করছে, অ্যাটাক ভালো করছে, ইনশাআল্লাহ সামনে আরো ভালো হবে। ব্রাজিল আসলে সবসময় নান্দনিক ফুটবল খেলে। খেলা শেষে কেউ ড্রয়ে সন্তুষ্ট, কেউ বা জয় হাতছাড়া হয় আক্ষেপে। তবে উল্লাস আর তর্ক বিতর্কে দেশে ফিরেছে বিশ্বকাপ উন্মাদনা। বড় স্ক্রিনের সামনে উল্লাস, হতাশার প্রত্যাশার মিশলে শেষ হলো বিশ্বকাপের আরও একটি ম্যাচ। আর মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টিএসসি থেকে মেজবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। ফিফা বিশ্বকাপে আজ মাঠে নামছে শিরোপার ফেভারিট জার্মানি এবং আসরের আইকনিক দল নেদারল্যান্ডস। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের প্রতিপক্ষ ক্যারিবিয়ান দ্বীপদেশ কুরাসাও। যুক্তরাষ্ট্রের হাউস্টনে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ই গ্রুপের ম্যাচটি। বিশ্বকাপে 3 বারের রানার্স আপ নেদারল্যান্ডস রাত 2টায় লড়বে জাপানের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের অ্যালিংটনে হবে এফ গ্রুপের এই ম্যাচটি। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। জুলিয়ান নাগলসম্যানের অধীনে জার্মানির দলটি এবার তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার মিশ্রণ। টনি ক্রুস ও গুন্দোয়ানের অবসরের পর ফ্লোরিয়ান উইর্টস, জামাল মুসিয়ালার মতো তরুণদের কাঁধে ক্রিয়েটিভিটির মূল দায়িত্ব। ডিফেন্ডার জোসুয়া কিমিক অধিনায়কত্বের পাশাপাশি রক্ষণ ও মাঝমাঠে ভারসাম্য আনার কারিগর। কাই হাভার্টস আক্রমণ ভাগের প্রাণ, আর অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার দলের মূল অনুপ্রেরণা। 1954, 1974, 1990 ও 2014 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা 9 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। প্রতিপক্ষ তাদের প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও। ই গ্রুপের অন্য 2 দল আইভরি কোস্ট ও ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ কুরাসাও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এক অবিশ্বাস্য রূপকথা রচনা করেছে। মাত্র 1,56,000 জনসংখ্যার ক্যারিবিয়ান দ্বীপ দেশটি ডাচ কোচ ড্রিক অ্যাডভোকাটের অধীনে বাছাই পর্বের দুর্দান্ত পারফর্ম করে বৈশ্বিক মঞ্চে নিজেদের আগমনী বার্তাও দিয়েছে। নান্দনিক ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি টোটাল ফুটবল দর্শনের জন্য পরিচিত নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এবার ভারসাম্যপূর্ণ এক দল। তবে আক্রমণ ভাগে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের অনুপস্থিতিতে কিছুটা ঘাটতি তাদের থাকবেই। 1974, 1978 ও 2010 সালে ফাইনাল খেলেও শিরোপার দেখা না পাওয়া ডাচদের বিশ্বকাপে এবার রক্ষণভাগ সবচেয়ে বড় শক্তি। অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক অধিনায়কত্বের পাশাপাশি নেতৃত্ব দেবেন রক্ষণে। মাঝমাঠে রায়ান গ্রাভেনবার্চ এবং টিজানি রেইডার্সের জুটি বেশ কার্যকর। আক্রমণ ভাগে কোডি গাক্কো ও মেমফিস ডিপাই গোল করার মূল দায়িত্বে থাকবেন। এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নেদারল্যান্ডস। এফ গ্রুপের অন্য 2 দল সুইডেন ও টিউনিসিয়া। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় ডার্ক হর্স জাপান। কোচ হাজিরে মোরিয়াসুর অধীনে রয়েছে দুর্দান্ত ফর্মে। সম্প্রতি ব্রাজিল ও ইংল্যান্ডকে হারিয়ে দলটি প্রমাণ করেছে যে কোনো অসাধ্য সাধনে পারঙ্গম তারা। প্রেসিং ফুটবলের সঙ্গে তাদের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক যে কোনো দলের জন্য মারাত্মক। 2022 কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে তাক লাগিয়ে দেওয়া জাপান দলে আক্রমণ ভাগের 3 কান্ডারি তাকেহুসা কোবো, রিফসু দোয়ান এবং আয়াসে উয়েদা। বিশ্বকাপ মঞ্চে এশিয়ার সবচেয়ে সফল ও ধারাবাহিক দলটির বড় দলগুলোর বিপক্ষে ঐতিহাসিক জয় থাকলেও এখনও তারা কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। ইউরোপিয়ান ও ল্যাটিন দলগুলোর সঙ্গে সমানে সমান লড়াই করতে পারা সামুরাই ব্লুদের সেরা সাফল্য শেষ 16তে খেলা। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।